হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব। একটি বিষয় নিয়ে আলোচনা করব আর কি। আলোচনা তো আপনাদেরকে তো আর কাছে পাইতেছি না, আমি একাই বলবো, আপনারা শুধু একটু কষ্ট করে শুনবেন। আশা করি আমার এই কথাটি যদি শুনে রাখেন অন্তত কাজে লাগবে। আপনার না লাগলেও আপনার কোনো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তাদের হয়তো লাগতে পারে। বিষয়টা হচ্ছে, বর্তমান যে পরিস্থিতি বা যে সাংসারিক সমস্যাগুলো দেখা যাচ্ছে, সেগুলোর মধ্যে একটা বিষয় আমি আপনাদের কাছে আজকে তুলে ধরতেছি। আমার জানাশোনার মধ্যে আমার পার্শ্ববর্তী এলাকার একটি ছেলে, একটি মেয়ে, তারা রিলেশন করে বিয়ে করছে। ছেলেও অনেক ভালো, মেয়েও অনেক ভালো। দুজনেই কিন্তু অনেক ভালো, দুজনকে আবার বেশ ভালো মানিয়েছে। দুজনের পরিবারও কিন্তু অনেক ভালো। সর্বদিক দিয়ে তাদের সম্পর্কটা বেশ ভালো মানিয়েছিল। কিন্তু দেখেন, বিয়ের পর তারা কেন জানি একজন আরেকজনের সাথে অ্যাক্টিভ হইতে পারতেছে না, একজন আরেকজনের সাথে মানিয়ে নিতে পারতেছে না। যখন তারা প্রেম ভালোবাসার রিলেশনে ছিল তখন তারা ভালো ছিল, কিন্তু বিয়ের পর তারা একজন আরেকজনকে মানিয়ে নিতে পারতেছে না দুজন দুজনের মধ্যে। বিষয়টা কিন্তু পারিবারিক কোনো সমস্যা না, বিষয়টা হচ্ছে তাদের দুইজনের মধ্যে সমস্যাটা এরকম একটা পর্যায়ে গেছে এক সময়। তারপর তাদেরকে ডিভোর্স পর্যন্ত হইতে হয়েছে। তারপর তারা ডিভোর্স হয়েই গেছে। কিন্তু কেন হয়েছে, তাদের দুজন দুজনের মধ্যে এরকম কেন হইল, বা তারা দুজন দুজনকে কেন মাইনে নিতে পারলো না, ওই বিষয়টাই কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। ওইটা নিয়েই কিন্তু আমি আপনাদের সাথে আলোচনাটা করতে বসছি। তারা দুজন দুজনকে মানিয়ে নিতে পারে নাই যে কারণে, আমি এক মিনিট, সরি, আমি তাদের বাহিরে থেকে যে সমস্যাটা দেখলাম, আমার আমার মনে হয়, আর আমার শুধু মনে হয় না, আমি 100% শিওর এরকম কিছুই হয়েছে তাদের মধ্যে। মেয়ের সাথে আমার মাঝে মাঝে কথা হতো, সে আসতো আমার কাছে, বলতো তার সুখ দুঃখের কথা। ছেলেও আমার কাছে আসতো, সেও তার বিষয়গুলো খুলে বলতো। দুজনের কথাই শুনতাম। দুজনের কথা শোনার পর আমি 100% শিওর যে তাদের এই বিষয়টার জন্য যে তাদের ডিভোর্স হয়ে গেছে। বিষয়টা হচ্ছে, মেয়ে আর ছেলে তারা দুজন দুজনের মধ্যে মানিয়ে নিতে পারতেছে না। কেন মানিয়ে নিতে পারতেছে না, এটা হইতেছে মূল বিষয়। মানিয়ে নিতে পারতেছে না এই জায়গাতেই, তারা যখন রিলেশনে ছিল, প্রেম ভালোবাসা নিয়েছিল, মেয়েটা বিয়ের পরে বিয়ের পরেও মেয়েটা চাচ্ছিল যে রিলেশনে যখন তারা ছিল তখন তারা যেভাবে হাত ধরে হাঁটতো, পার্কে বেড়াইতে যাইতো, তারা একসাথে বসিয়া আইসক্রিম খাইতো, ফুচকা খাইতো, চটপটি খাইতো, মেয়েটা বিয়ের পরে ঠিক ছেলের কাছ থেকে বা ছেলের সাথে ছেলেকে নিয়ে ঠিক এইভাবে চলতে চাইছিল। মেয়ের চাওয়া চিন্তা ভাবনা ছিল এটা, যে তার জামাইকে নিয়ে এদিক দিয়ে ঘুরবে, ওখানে যাবে, পার্কে যাবে, বেড়াবে, জামাইয়ের সাথে প্রেমিক প্রেমিকার মতো চলাফেরা করবে, এরকম চিন্তা ভাবনা মেয়েটার ভিতরে ছিল বিয়ের পর পর্যন্ত। আর ছেলের চিন্তা ভাবনাটা বিয়ের পরে যারা হয়েছে কি, ছেলে চায় যে তার বিয়ে হয়েছে বা আমাদের বিয়ে হয়েছে, এখন ঘোরাফেরার করার সময় সুযোগ আমার নাই, আমি এখন আমার কাজ নিয়ে ব্যস্ত, আমি এখন কিভাবে যাব, বা আমি এখন এদিক দিয়ে যদি যাই তাহলে একজনের দিকে কি বলবে যে তার বউকে নিয়ে ঘুরতেছে। সে অনেক কিছু চিন্তা করলো আর কি, তার কাজ কামের পরিস্থিতি, তার সময় সুযোগের পরিস্থিতি, এইগুলো বিলায় সে চিন্তা করলো। এই জন্য সে হয়তো চাইলেও বের হইতে পারে নাই, কিন্তু সে চাচ্ছিল যে একটা
5-7 বছর বা 10-15 বছর হয়েছে, বিয়ে হয়েছে, এই ক্যাটাগরির মেয়েরা যেভাবে সংসার করে, ছেলেটা চাচ্ছিল তার এই নতুন বউ ঠিক তাদের মতো সংসার করুক, সংসারে মনোযোগী হোক। সে বাচ্চা নিতে চাচ্ছিল, কিন্তু মেয়ে বাচ্চা নিতে রাজি নন। মেয়েটার একটি চাওয়া, প্রেমিক প্রেমিকা যেভাবে চলাফেরা করে সে ওভাবে থাকতে চায়, ওভাবে ঘুরতে চায়, ঠিক প্রেমিক প্রেমিকার মতোই তারা জীবনযাপন করতে চায়। মেয়েটার ইচ্ছা এটা। আর ছেলেটা চায় যে 10-15 বছর হয়েছে, বিয়ে হয়েছে, এই ক্যাটাগরির মেয়েরা যেভাবে চলাফেরা করে, যেভাবে সংসার নিয়ে ব্যস্ত থাকে, তার স্ত্রী ঠিক ওইভাবে থাকুক। কিন্তু এদিক দিয়া ছেলের চাওয়াটাও পূরণ হইতেছে না, আর মেয়ের চাওয়াটাও পূরণ হইতেছে না। এই চাওয়ার জন্য দুজনার এই চিন্তা এবং চাওয়ার জন্য তাদের মানে প্রায় সময়ই মন কালাকালি হয়, কথা হয়, দুজনের কাছ থেকে দূরে সরে যায়, মানে মেয়ে বাবার বাড়ি চলে আসে, এরকম হতেই থাকে। এরকম প্রায় সময় হয়। আর আমার এখানে মাঝে মাঝে আসতো, আমাকে বলতো, শুনতাম। তারপর আমি তাদেরকে ব্যক্তিগতভাবে অনেক বুঝাইছি, বলছি, কিন্তু তারা আমার কোনো কথাই শুনে নাই। আমি নিজে থেকে ব্যক্তিগতভাবে মেয়ের মাকে পর্যন্ত বুঝাইছি, বলছি, ছেলেকে অনেক বলছি, ছেলের বাবার সাথে আমার কথা হয়েছিল, ছেলের বাবাকেও আমি বলছি, ছেলের মার সাথে কথা হয়েছিল, মাকেও আমি বুঝাইয়া বলছি। সরি, আমি ছেলের বাবা মাকে, মেয়ের বাবা মাকে দুজনকে বুঝাইয়া বলছি যে দেখেন, এই বিষয়, তাদেরকে একটু সময় দেন, আস্তে আস্তে এমনিতেই ঠিক হয়ে যাবে। দুজনের মতো যেভাবে আছে এইভাবে থাকতে থাকুক আপাতত। কিন্তু ছেলের বাবা মাও ঠিক আছে, মেয়ের বাবা মাও ঠিক আছে, মানে দুই পক্ষের গার্জিয়ানকে আমি মানিয়ে নিতে পারলেও, বুঝিয়ে নিতে পারলেও, কিন্তু ছেলে মেয়েকে আমি কোনোভাবে মানাইতে পারি না, বুঝাইতে পারি না। তারা আমার কথা কোনোভাবে মানতেও চায় না, বুঝতেও চায় না। ছেলে এই মেয়েকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে ধরেন 50%, আর মেয়ে ছেলেকে ডিভোর্স দিয়ে দিবে এই সিদ্ধান্ত নিচ্ছে 100%। ছেলের চাইতে মেয়ে আরও আগায় রয়েছে তাদের সংসারের বিচ্ছেদ ঘটানোর জন্য। এইখানে দেখেন কোনো সমস্যা নাই, কিন্তু কোনো সমস্যা নাই, কোনো ঝামেলা নাই। দুই পক্ষর গার্জিয়ান ভালো, ফ্যামিলি ভালো, ফ্যামিলির অবস্থাও ভালো, আর্থিক কোনো সমস্যা নাই, এবং ফ্যামিলিও সুন্দর, ছোট পরিবার, এবং ছেলেও ভালো একটা চাকরি হয়েছে, সরকারি চাকরি, ভালোভাবে চলতেছে। তারপরেও দেখেন দুজনের মধ্যে শুধুমাত্র একটু না বুঝার কারণে সংসারটা ভেঙে গেল। এরকম কিন্তু আমাদের সমাজে অনেক হইতেছে। আমরা কিন্তু এটা বুঝেও বুঝি না, আমরা কিন্তু এটা দেখেও দেখি না, আমরা কিন্তু এই বিষয়টা নজর না দিয়া আমরা অন্য বিষয় নিয়ে কিন্তু আলোচনা করি, অন্য বিষয় নিয়ে তাদেরকে কথা বলি, মন্তব্য করি, তাদেরকে মনক্ষুণ্ণ করে দিই। তারপর বিষয়টা একটা জটিল পর্যায়ে চলে যায়। আসলে আমি এই বিষয়টা আপনাদের সাথে এই জন্য আলোচনা করলাম যে আপনারা এই বিষয়গুলা আপনাদের পরিবারের হোক বা বন্ধু বান্ধবের মধ্যে হোক, আত্মীয় স্বজনের মধ্যে হোক, যদি কখনো এরকম দেখেন, তাহলে প্রথমে দুজনকে দেখার, বুঝার, জানার চেষ্টা করবেন। দুটো পরিবারকে জানা বোঝার চেষ্টা করবেন। যদি এই ধরনের কোনো সমস্যা দেখেন, তাহলে সর্বোচ্চ চেষ্টা করবেন দুজনকে মিলিয়ে দেওয়ার জন্য। ডিভোর্স কখনো কাউকে সুখী করতে পারে না। মেয়েটা যে ডিভোর্স হয়েছে, তার কিন্তু এখন বিয়ে হয়ে গেছে, ছেলেটারও বিয়ে করছে, কিন্তু তারা কি সুখী বা তারা কি আগের চাইতে এখনও ভালো আছে, এটা একমাত্র তারাই জানে, আমি জানি না। তবে ডিভোর্স কখনো সুখ আনতে পারে না। ডিভোর্সের সিদ্ধান্ত কাউকে কোনো দিন খুশি করতে পারে না। ধন্যবাদ সবাইকে। আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে অনেক আলোচনা হলো, কথা হলো। আগামী দিন আপনাদের সাথে অন্য এরকম আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন।